ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा ज़बान खुले पढ़ो मौलाना मुहम्मद वअला आली सय्यिदीना मदीने की हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूर जन्नतों चमकती है अल्लाहुम्मा मौलाना
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি জুড়ায় মন বেদনা বালাগাল উলা হাসানাত জামিউ খিসালিহি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা শিয়া চাহে শাস্তির হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসেরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা হাসানাত জামিউ খিসালিহি একটা মিনিট জিকির করুন লা ইলাহা জবান খুলে আওয়াজ করে জিকির করুন লা লা ইলাহা সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ জিকিরে খোদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতপুর জামে মসজিদের উদ্যোগে মুর্দেগানদের ইসালাসা উপলক্ষে আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2022-এর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বুড়িয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি উমরি, প্রধান বক্তা হযরত মাওলানা শিহাবউদ্দিন আলীপুরী সাহেব, বিশেষ বক্তা ফুলতুলি দরবারের উজ্জ্বল নক্ষত্র, তরুণদের অহংকার, আমার অত্যন্ত প্রিয় জনাব হাফেজ মাওলানা মারজাহান আহমদ চৌধুরী বারাকাল্লাহু ফি উমরি,
উপস্থিত হাজারাত ওলামাই কেরাম, তোলাবায়ে এজাম, দূরকাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান বায়ু বন্ধুগণ, বাবার বয়সে বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। শুরুতে প্রশংসা আদায় করছি রব্বে করিম গাফুর রহিমের পুত পবিত্র আলিশান দরবারে, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গাফুর রহিম আমাদেরকে আজকের এই মোবারক মুতাবাররাক বেহেশতি মজলিসে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ও আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বিকাল থেকে আপনারা ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনছেন এবং বাকি সময়টাও শুনবেন। আমাকে অনিবার্য কারণে আগেই বসতে হয়েছে, কারণ আমার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম রাত ১১টায় অন্য জায়গায় রাখা। আর আপনাদের এই মাহফিলটা আমি ১ মাস আগে রেখেছি। আজ থেকে ১ মাস আগে কমিটির সাথে আমার কথা ছিল যে আমি বাদে আসা বসবো, ৯:৩০টার মধ্যে আমি চলে যাব। তিনারা বলছে এই সময়টাই আপনাকে আমরা দিব ইনশাল্লাহ, আপনি দাওয়াত রাখেন। সেজন্য আমি বাদে আসাই স্টেজে উঠেছি। ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা করে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমি রিকোয়েস্ট করবো এলাকাবাসীকে, যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, ঘরে বসে গল্প করছেন, প্রিয় ভাইয়েরা, যদি কোরআনুল কারীমের প্রতি সামান্য মহাব্বত থাকে, দুনিয়ার বাজারে তো অনেক ঘোরাফেরা করলেন, রাস্তাঘাটে তো অনেক ঘোরাফেরা করলেন, আড্ডা তো অনেক দিলেন, কিছুটা সময় আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের স্বার্থে একটু ব্যয় করুন। আসুন, যদি সামান্যতম কোরআনের প্রতি মহাব্বত থাকে, একটা মানুষও রাস্তাঘাটে দোকানপাটে ঘরে আড্ডা না দিয়ে আল্লাহর কোরআনের ময়দানে এসে সমবেত হয়ে যান। প্রিয় সুধী, আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা থেকে প্রথম কয়েকটি আয়াত। কোন সূরা থেকে? সূরাতুল ফাতিহা থেকে। এই আয়াত তিলাওয়াতকৃত আয়াতগুলোকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গাফুর রহিম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। মূল আলোচনার প্রারম্ভে ভূমিকাতে ছোট্ট একটি কথা। এই যে আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমাদের আশা এবং বসার পিছনে জাগতিক কিংবা পার্থিব, সামাজিক কিংবা রাজনৈতিক কোনো স্বার্থ নাই। যারাই এসেছি একমাত্র আল্লাহর কোরআন শুনতে এসেছি, ঠিক কিনা বলেন? নাকি বক্তার চেহারা দর্শন, তাবারুকের পোটলা, রাজনৈতিক কোনো উদ্দেশ্য, সামাজিক কোনো স্বার্থ? না, যারাই এসেছি কোরআন শুনতে এসেছি। এখন আমরা যারা কোরআন শুনতে এসেছি, আজ যারা এখনো আসতে পারে নাই, আমরা যারা কোরআনের ময়দানে যথাসময়ে সমবেত হয়ে গিয়েছি, আর যারা এখনো দোকানে, রাস্তাঘাটে, ঘর বাড়িতে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আমাদের দুই পক্ষের মধ্যে পার্থক্য আছে না নাই? যারা বলেন, যারা এখনো আসতে পারে নাই তারা দুনিয়াদার, আর যারা এসেছেন তারা আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি অনুযায়ী তালিবুল ইলম। সুবহানাল্লাহ বলবেন না? তালিবুল ইলমের মর্যাদা কি কম না বেশি? কত বেশি? ভাইয়ের আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তালিবুল ইলম যখন কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে জমিনের মধ্যে পা রাখেন, তালিবুল ইলমের কদমের নিচে আমার আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখনাগুলো বিছিয়ে দেন। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়েছেন, যতগুলা কদম লেগেছে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেছেন।
এখানে বসে আছি, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করবেন। বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা শহীদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিবেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আল্লাহ শ্রেষ্ঠ কুদরত, রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজা, 30 পারা কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন, এত পাওয়ার আল্লাহ কোরআনকে দিয়েছেন। কোরআন শুধু নিজে সম্মানিত তা নয়, কোরআনের সংস্পর্শে যে যায় কোরআন তাকে ও সম্মানিত বানিয়ে দেয়। ভাইরা আমার, যেমনটা আমি বলে থাকি, আবু বকর, ওমর, ওসমান, আলী, আম্মার, ইয়াসির, খাব্বাব, বেলাল, ইতিহাস সাক্ষী এই মানুষগুলার কোনো নাম ছিল না, কোনো জনপ্রিয়তা ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু যখন মানুষগুলা, এই সাধারণ মানুষগুলা যখন কোরআনের ছোঁয়া পেলেন, আল্লাহর হাবিবের নূরের কদমে জায়গা করে নিলেন, যখন কোরআনের সংস্পর্শে আসলেন, কোরআনের ছোঁয়ায় আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী, আম্মার, ইয়াসির, খাব্বাব, বেলালের মতো সাধারণ মানুষগুলাকে অসাধারণ বানিয়ে দিয়েছে। কারণ কোরআনের ছোঁয়ায় মানুষকে প্রকৃত মানুষ বানায়। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষ দেখতে, কিন্তু প্রকৃত মানুষ হতে হলে আল্লাহর কোরআন লাগবে, ঠিক কিনা বলেন? কারণ গাভীর পেট থেকে যেটা বের হয় এটা গরুর বাচ্চা গরু হয়, বকরির পেট থেকে যেটা বের হয় বকরির বাচ্চা বকরি হয়, গোড়ার পেট থেকে যেটা বের হয় গোড়ার বাচ্চা গোড়া হয়। কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় এটা দেখতে যদিও মানুষ দেখা যায়, কিন্তু এটাকে মানুষ বানাতে হয়। এখন মানুষ কিভাবে বানাবেন? জাগতিক শিক্ষা দিয়ে কোনোদিন প্রকৃত মানুষ বানানো সম্ভব নয়। এই পৃথিবীতে প্রকৃত মনুষ্যত্ব তো তাদের মধ্যে আছে যারা কোরআনের ছোঁয়া পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রকৃত মানুষ হতে চান তাহলে আল্লাহর কোরআনের ছোঁয়া আপনাকে পেতে হবে, কোরআনের সংস্পর্শে আপনাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনই পারে একটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানাতে, কোরআনই পারে একটা মানুষের সম্মান, ইজ্জত, রফআতকে বুলন্দিত করতে। সুবহানাল্লাহ বলেন। আমি উদাহরণ দিলে বুঝবেন। এই যে কাঠের তৈরি চেয়ার, একই গাছের তৈরি চেয়ারের মধ্যে আমরা বসা আছি, টেবিলের মধ্যে আমাদের পাও রাখা আছে, কিন্তু যে কাঠের টুকরাটা আল্লাহর কোরআন রাখা রেয়াল হয়ে যায়, মানুষ সেটাকে বুকে নিয়ে চুমু খায়। একই থানের কাপড় দিয়ে জামা বানাচ্ছি, ঠিক কিনা বলেন? আবার যে কাপড়ের টুকরাটা আল্লাহর কোরআনের সংস্পর্শে চলে আসে, মানুষ সেটাকে বুকে নিয়ে চুমু খায়। এটা কাপড়ের কোনো দাম নয়, এটা কাঠের কোনো দাম নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের সংস্পর্শ, তার মর্যাদা। আমরা মানুষ যদি কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করে কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে পারি, মুসলমান মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের সম্মানকে বুলন্দিত করে দিবেন, এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা আযাবে কম হিসাবে আল্লাহ তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কারণ কোরআন মানুষদেরকে জিরো থেকে হিরো বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মানুষের মর্যাদাকে বাড়ায়। কত বাড়ায়? বুখারীর হাদিস, وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। সুবহানাল্লাহ বলবেন না? উম্মার জননী, নবী নন্দিনী, সমস্ত জান্নাতি রমণীদের সম্রাটিনী, আমাদের মা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আলিঙ্গন করে নেবে, কোরআনকে বুক দিবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাদেরকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা, সম্মান, মর্যাদা দান করবে। শুধু তাই নয়, মনে রাখবেন মুসলমান, কোরআন এটা এমন একটা কিতাব, এটা পড়লে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শুনলে সওয়াব, কোরআনের ময়দানে বসলে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব, আর কোরআনকে বুকে নিলে আল্লাহ তাআলা মুমিনের কলিজাকে শীতল করে দেন। কোরআন থেকে কথা শুনলে আল্লাহ ঈমানকে তাজা করে দেন। ঠিক আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। সূরা আনফাল সাক্ষী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। এই জিকির কোন জিকির? ইমাম ইবনে কাসির ব্যাখ্যা করেন, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়। অজিলাত কুলুবুহুম, আয় খাফাত কুলুবুহুম, সেই জিকিরকে এমব্রেস করার জন্য, আলিঙ্গন করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, তার মানে নূরুল ঈমান, আল্লাহ ঈমানের নূরকে বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। অতএব আমরা যারা এসেছি আমরা ভাগ্যবান, আমরা পরিপূর্ণ বরকত পাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রহমতের ভাগীদার হচ্ছি। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মুমিন যখন কোরআন শুনতে বসে ওই মজলিসটার চতুর্দিকে আল্লাহ নূরের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ তাআলা ওই মজলিসের মানুষগুলার বান্দারকে মার্সি এবং ব্লেসিং, রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেন। আর একটু জোরে বলবেন না? তাহলে আসুন, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন শুনলে সওয়াব, যেই কোরআনের ময়দানে বসলে সওয়াব, যেই কোরআনের দিকে তাকালে সওয়াব, যেই কোরআনকে বুকে নিলে আল্লাহ কলিজাকে শীতল করে দেন। আসুন আমরা এখন সেই কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। আমার দেশে অনেকে চায় আওয়াজ, অর্থাৎ বক্তা কত গান গাইতে পারে, বক্তা কত শান গাইতে পারে, এরপর বক্তা কত লাফালাফি নাচানাচি করতে পারে, বক্তা সুর কত সুন্দর, ঠিক কিনা বলেন? কিছু শ্রোতা আছে সুরের পাগল। ওয়াজ কি করলো, কোরআন হাদিস বললো কি বললো না, কোরআন হাদিসের ব্যাখ্যা করলো কি করলো না, সেদিকে কোনো কর্ণপাত নাই, দৃষ্টি একদিকেই, কর্ণপাত একদিকে। বক্তা সুর সুন্দর আছে কিনা, এরপরে বক্তা কাদাইতে পারে কিনা, হাসাইতে পারে কিনা, নাচাইতে পারে কিনা, এরপরে জারি গান, সারি গান, মুর্শিদি শান গায় কিনা, ঠিক কিনা বলেন? কিন্তু এই সমস্ত ভণ্ডামি আমি পারিও না, করিও না। তবে আমি চেষ্টা করি যতক্ষণ সময় স্টেজে থাকি আল্লাহর কোরআন থেকে কিছু কথা জাতিকে উপহার দিতে, জাতির চরিত্রের পরিবর্তনের জন্য এবং আমল সঠিক আকীদা লালনের জন্য, ব্যক্তি জীবন সমাজ জীবনের পরিবর্তনের লক্ষ্যে আমি কিছু কথা বলার চেষ্টা করি। শোনার মতো ধৈর্য কি আপনাদের আছে? আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা থেকে। বলুন তো কোন সূরা? সূরাতুল ফাতিহা। এটি কোরআনুল কারীমের প্রথম সূরা। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। বলবেন হুজুর তাহলে সূরা আলাকের প্রথম 5 আয়াত? সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম, তবে পূর্ণাঙ্গভাবে নয়, অপূর্ণাঙ্গভাবে। কিন্তু পরিপূর্ণভাবে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছে সেটা সূরাতুল ফাতিহা। এই সূরার অনেক নাম, ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাকশন অফ দা বুক। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে কোরআনের ভূমিকা। আবার এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, উম্মুল কোরআন বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেয়, রোগকে শেফা দেন কে? রোগ থেকে শেফা দেন কে? আমরা জার ফুঁক বিশ্বাস করি এবং তাবিজকেও বিশ্বাস করি, তবে তামিমাকে বিশ্বাস করি না। আমার দেশে লামাযহাবীরা ঢালাও ভাবে বলে তাবিজ দেওয়া শিরিক না, তাবিজ দেওয়া শিরিক না, তামিমা শিরিক। তামিমা কি? জুতা, পিতা, নড়ি, করি, জরি, ভুটা, ঠিক কিনা বলেন? সেগুলো তামিমা। কিন্তু কোরআন হাদিসের আয়াতকে বরকতের জন্য সাথে রাখা, এটা তাবিজ, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? তো সূরাতুল ফাতিহা এটা সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে ফুঁক দিলে রোগ থেকে শেফা দেন কে? আল্লাহ।
হাফেজ জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইনের মধ্যে সূরা ফাতিহার ফজিলত বলতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার প্রতিটা অক্ষরের মধ্যে ৭০টি করে রোগের ঔষধ রেখেছেন। কতটা রোগ? ৭০টা। সূরা ফাতিহার প্রতিটা হরফে কতটা রোগের ঔষধ আছে? ৭০টা করে রোগের ঔষধ আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, এই সূরাকে বলা হয় সূরাতুদ দুআ, প্রার্থনা সূরা। এই সূরার মধ্যে আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? কি চাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এটা হচ্ছে সূরাতুদ দুআ, প্রার্থনা সূরা। আবার এই সূরাটা হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। রাসূলুল্লাহর হাদিস, তিরমিজিতে হাদিস এসেছে, হুজুর বলেছেন লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। মনে রাখবেন মুসলমান, এমন কোন নামাজ নাই যেই নামাজে রাকাত নাই, আর এমন কোন রাকাত নাই যে রাকাতে সূরাতুল ফাতিহা নাই। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? জি। আমি আগেই বলছি আমার আলোচনার ধরন ভিন্ন। আমি ব্যাখ্যা করব, এক এক করে সব কথা বলবো। কিচ্ছা কাহিনী আমার কাছে কিন্তু পাবেন না। যদি কিচ্ছা কাহিনীর শ্রোতা থাকেন তাহলে আমার কিচ্ছু করার না, আমি পারবো না আপনাকে সন্তুষ্ট করতে। কোরআন হাদিস শোনার শ্রোতা যারা আছে তারা আমার কথা বুঝবে। এই সূরাকে কি বলা হয়? সূরাতুস সালাত। এটা নামাজের সূরা। এমন কোন নামাজ নাই যে নামাজে রাকাত নাই, এমন কোন রাকাত নাই যে রাকাতে সূরা ফাতিহা নাই। এটা এমন একটা সূরা যেটা প্রতিদিন অনেকবার পড়া হয়, ঠিক কিনা বলেন? কতবার পড়া হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কতবার পড়ে হিসাব নাই। ফরজ নামাজও পড়ে, সুন্নতও পড়ে, ওয়াজিবও পড়ে, নফলও পড়ে, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আছে। এটা এমন এক সূরা, মুমিন সারা জীবন এই সূরা শুনে কিন্তু এই সূরার প্রতি মুহাব্বত কমে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের এত বড় মুজিজা, মানুষ দুনিয়ার যত সুন্দর জিনিসই হোক না কেন, যত সুন্দর গান হোক, যত সুন্দর জিনিসই হোক না কেন, একটা জিনিস বারবার শুনলে, বারবার দেখলে আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু সূরাতুল ফাতিহা সারা জীবন শুনে আসছি, প্রতিদিন শুনে আসছি কয়েকবার করে, কিন্তু আমাদের অতৃপ্তি লাগে না, অসুন্দর লাগে না, মজাও কমে না, ঠিক কিনা বলেন? অথচ আপনি একটা গান শুনবেন, যারা শুনে আর কি, এটা দেখবেন এক সপ্তাহ শোনার পর ভালো লাগে? কথা বলে না। এই যে মাঝখানে একটা বের হচ্ছে, কি কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম, 2-4 দিন, 5 দিন, 7 দিন, এক সপ্তাহ চলছে, তারপর খবর আছে? মমতাজের গান আগে রিক্সাতে চলতো, সিএনজিতে চলতো, দোকানপাটে চলতো, এখন আর মানুষ শুনে? ওই পাগলি শয়তানের গান আর এখন মানুষ শুনে না। আপডেট হয়, এক এক শিল্পীর পরে এক এক শিল্পী ভাইরাল হয়, এক এক শিল্পীর পরে এক এক শিল্পী মানুষের কাছে হিরো হয়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিস নতুন নতুন ভালো লাগে, পুরান হলে ভালো লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহা বুঝার পর থেকে শুনে আসতেছি, নামাজের মধ্যে নিজে পড়তেছি, ইমামের পিছনে যখন নামাজ পড়ি তখন শুনতেছি, কিন্তু এত বছর যাবত পড়ি শুনি, কিন্তু এর থেকে আকর্ষণ একটুও কমে না। সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমত এই সূরার নাম শুনলেন, এবার আসেন ফজিলত। এই সূরার ফজিলত অনেক বেশি। কত বেশি? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় নিসফুল কোরআন, হাফ অফ দা কোরআন, কোরআনুল কারীমের অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যে ব্যক্তি একবার সূরা ফাতিহা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। যে ব্যক্তি 2 বার পাঠ করবে, আল্লাহ তাকে গোটা 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন। আরেকটা সূরা আছে সুলুসুল কোরআন, 1/3 অফ দা কোরআন, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কত ভাগে? 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। আরেকটা সূরা আছে রুবুল কোরআন, 1/4 অফ দা কোরআন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ।
একবার পড়লে 15 পারা, একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, দুইবার পড়লে 15 পারা, তিনবার পড়লে 22.5 পারা, চারবার পড়লে 30 পারা কোরআনের সওয়াব দেন। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সূরাতুল কাফিরুন রুবুউল কোরআন, চারবার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর সূরাতুল ফাতিহা নিসফুল কোরআন, কোরআনুল কারীমের অর্ধেক। যে ব্যক্তি একবার সূরা ফাতিহা পাঠ করবে আল্লাহ 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। দুইবার পাঠ করলে আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। ভাইয়ারা আমার, এটি সবচেয়ে দামি সূরা। এই সূরাটি আল্লাহর কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। বুখারীর হাদিস, সূরাতুল ফাতিহার ফজিলতের অধ্যায় হাদিস এসেছে। আবু সাঈদ মুআল্লা বলেন, একদিন আমি নামাজ পড়ছিলাম মসজিদে নববীতে। আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়েছেন। আমি নামাজরত থাকার কারণে রাসূলুল্লাহর ডাকে আমি সাড়া দেই নাই। রাসূলুল্লাহর কাছে গিয়েছি, নামাজ শেষ করে গিয়ে বলেছে, লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর গোলাম হাজির কেন রেখেছেন? আল্লাহ রাসূল বলল, রে আবু সাঈদ, যখন প্রথমে ডেকেছি কেন আসো নাই? আবু সাঈদ মুআল্লা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজরত ছিলাম, নামাজটা ছিল ফরজ নামাজ। হুজুর বলল, রে আবু সাঈদ মুআল্লা, তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। নামাজ পড়াটা তোমার জন্য ফরজ ছিল, আর আমি রাসূলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেওয়া তোমার জন্য তার থেকে বড় ফরজ ছিল। রে আবু সাঈদ মুআল্লা, আমি কি তোমাকে বলবো কেন ডেকেছি? বলল, হুজুর বলেন। হুজুর আবু সাঈদ মুআল্লার হাত ধরলেন আর বললেন, রে আবু সাঈদ মুআল্লা, তুমি কি জানো কোরআনুল কারীমের সবচাইতে আযম সূরা, দামি সূরা কোনটি? বলে, হুজুর না। হুজুর বলল, আমি কে বলবো? বললে, হুজুর বলেন। আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ মুআল্লা, আল্লাহর কোরআনের সবচাইতে দামি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এখন একটা প্রশ্ন আসে, এত সূরা থাকতে 114টার মধ্যে সূরাতুল ফাতিহা সবচেয়ে দামি কেন? প্রশ্ন আসে কিনা? কথা বুঝতেছেন? প্রশ্ন আসে কিনা? কারণ আছে। ইলমের 4টি স্তর কয়টি? জোরে বলেন। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। 4 প্রকার ইলমের কথা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। এই জন্য 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা হয়ে গিয়েছে। এই সূরার ফজিলত মর্যাদা বুঝলেন? কেন দামি এটা? এটা কেন আযম সূরা? কেন দামি? ইলমের 4টি স্তর, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4 প্রকার ইলমের কথা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আলোচনা করছেন। মনে রাখবেন মুসলমান, এই শরীয়ত মারিফত উভয়টা যার মধ্যে থাকবে সে মুহাক্কিক, আর যার মধ্যে একটা আছে আরেকটা নাই সে মুহাক্কিক না, সে পথভ্রষ্ট। ঠিক কিনা? ফতোয়া কি আমার না ইমামদের? 4টি মাযহাব, 4 মাযহাবি হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। মালিকি মাযহাবের যিনি প্রবক্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন। ফতোয়া আমার না ইমাম মালিকের। ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক বলেছেন, যে শরীয়ত শিখলো মারিফত শিখে নাই সে হচ্ছে ফাসিক, যে মারিফত শিখলো শরীয়ত শিখে নাই সে হচ্ছে জিন্দিক, বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, তরিকত শিখলো, হাকিকত শিখলো, মারিফত শিখলো, সে হচ্ছে মুহাক্কিক, সে হচ্ছে হক্কানি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যে কথাটা বলছিলাম, বুঝাতে চেয়েছিলাম, সূরাতুল ফাতিহা আযম সূরা, দামি সূরা হয়েছে কেন? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, 4টা সূরার কথা, এই 4টা ইলমের কথা এই সূরার মধ্যে আছে বিদায় এই সূরা সবচেয়ে দামি।
তো অবাক হয়ে যাবেন, আল্লাহ এই সূরাটা শুরু করেছেন ইলমে মারিফত দিয়ে। কি দিয়ে শুরু করছেন? ইলমে মারিফত দিয়ে। মারিফত মানে কি জানেন আপনারা? আল্লাহর পরিচয়। কার পরিচয়? মারিফত মানে আল্লাহর পরিচয়। আল্লাহ শুরুটাই করছেন তার পরিচয় দিয়ে, ইলমে মারিফত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুরু করছেন কি দিয়া? ইলমে মারিফত দিয়া। এখন আমি এক এক করে ব্যাখ্যা করব, শুনবেন? ধৈর্য আছে? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা কষ্ট করবেন? কারা কারা হাত তোলেন? জি হয়, জি হয়। তো আপনাদের এখনো অনেক বক্তা রয়ে গেছে। মাহফিল তো 2 দিন দেওয়ার দরকার ছিল। আমি একদিন করতাম সারা রাত, আর পরের দিন বাকি বক্তারা করতো। ইটা এত আবেগ দিয়া চলবে না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমি কম সময়ের মধ্যে, আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসলেই হবে। আল্লাহ বলেছেন আলহামদু। আল্লাহ শুরু করছেন কি দিয়ে? মারিফত দিয়ে। কি দিয়ে? আল্লাহ বলছেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? এবার আল্লাহ পরিচয় দিয়েছে রব্বিল আলামিন, তিনি বহুমাত্রিক জগতের রব। আর রহমান, তিনি রহমান। আর রহিম, তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুরুটাই করছেন তার প্রশংসা দিয়ে, তার পরিচয় দিয়ে। আল্লাহ বলেছেন আলহামদু, সকল প্রশংসা। আমরা প্রশংসা করব কার? জোরে বলেন কার? কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করি কম, নেতার প্রশংসা করি বেশি। আমরা আল্লাহর প্রশংসা করি কম, পীরের প্রশংসা করি বেশি। আমরা আল্লাহর প্রশংসা করি কম, দলের প্রশংসা করি বেশি। তো সবচেয়ে বেশি আমাদেরকে একজনের প্রশংসা করতে হবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর প্রশংসাকে কেউ কোনোদিন আদায় করে শেষ করতে পারবে? জোরে বলেন। কোন দিক থেকে আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করবেন? আল্লাহ তাআলা তো আপনাকে 24 ঘন্টা তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে 24 ঘন্টা তার নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ আপনাকে ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, কথা বলার জন্য বাকশক্তি দিয়েছেন। রে মুসলমান, আজ আমি তোমাদের বলে যাই, যে ব্যক্তির হাত নাই সে বোঝে হাত যে কত দামি। যে লোকটার চোখ নাই সে বোঝে চোখ যে কত দামি। যে লোকটার পা নাই সে বোঝে পা যে কত বড় দামি। যে লোকটা কথা বলতে পারে না সে বোঝে কথা বলাটা যে মনের ভাব প্রকাশ করাটা যে কত দামি, কত ভাগ্যের ব্যাপার। যার দুটি চোখ নাই, দৃষ্টি শক্তি নাই, যার দুনিয়ার আলো বাতাস যে চোখে দেখে না, সে বোঝে চোখটা যে আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। ওই লোকটাই বোঝে যার হাত নাই পা নাই। ওই ভিক্ষা করে বেড়ায় সিলেট শহরের মধ্যে, আমি গরিব ইনসান, 2 টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান। আমি গরিব ইনসান, 2 টাকা ভিক্ষা দেন। সে বোঝে তার যেটা নাই সেটা কত দামি। ওই চোখ যার নাই সে বোঝে চোখ যে কত দামি। হাত যার নাই সে বোঝে হাত যে কত দামি। পা যার নাই সে বোঝে পা যে কত দামি। আল্লাহ তো আপনাকে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, সব দিয়েছেন। কোন দিক থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবেন রে মুসলমান? কত নিয়ামত খাওয়াচ্ছেন প্রতিদিন। একটা গরু সারাদিন ঘাসি খায়, খড়ি খায়, খোল খায়, ভুসি খায়, কিন্তু মানুষ প্রতি বেলা কত রং বেরঙের খাবার খায়, ঠিক কিনা বলেন? একরকম খাওয়ার না বান্দার কাছে ভালো লাগবে না। প্রতিদিন যদি মানুষ এক তরকারি খায় ভালো লাগবে না, একটা খাবার প্রতিদিন খেলে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ এত কিছুকে হালাল করেছেন, বান্দা যতই খায় নিয়ামত কোনোদিন শেষ হয় না। পর্দার ইলিশের এক স্বাদ, কুমিল্লার রসমালাইয়ের আরেক স্বাদ, সিলেটের কমলার আরেক স্বাদ, চায়ের আরেক স্বাদ, বগুড়ার দইয়ের আরেক স্বাদ, ঠিক কিনা বলেন? ফরিদপুরের কাঁচামরিচ আরেক স্বাদ, ঠিক কিনা বলেন? এক একটার এক এক রকম স্বাদ, এক একটার এক এক রকম স্বাদ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার কথা বলতেছি কত রং বেরঙের ভাষায়, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন। আবার কত রং বেরঙের ভাষায় কথা বলছি। কারো ভাষা ইংলিশ, কারো ভাষা বাংলা, কারো ভাষা হিন্দি, কারো ভাষা ফার্সি, কারো ভাষা হিব্রু, ঠিক কিনা বলেন? কারো ভাষা হিন্দি। আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, তাও তো আবার এক এক এলাকার এক এক রকম। আপনাদের সিলেটি মাত একরকম, কুমিল্লার মাত আরেক রকম,
চিটাগঙ্গের মাত আরেক রকম। ইতা বা খিতা খবর খোক কাসাই। আপনারা সিলেটি মানুষ এমনি করেন, আমরা কুমিল্লার মানুষ বলি কেমন আছেন, আপনারা বলেন খিতা বা খিতা খবর কোক্কা, ঠিক কিনা বলেন? চিটাগঙ্গে যান, জিজ্ঞেস করবে বদ্দা গম আছেন। একটা শব্দ, একটা বাক্য এক এক এলাকায় এক এক রকম, ঠিক কিনা বলেন? না, 9:30 থেকে আমি 1 মিনিটও পারবো না, কারণ আমার ওই মাহফিল কে করবে? আপনার মাহফিল আমি 1 মাস আগে রাখছি, ওটা আমার 1 বছর আগে রাখা প্রোগ্রাম। আমি উঠেছি 8টার আগে, আপনি 10টা পর্যন্ত বললেন আমি তো রোবট না, আমি তো মানুষ। 9:30টায় আমি মোনাজাত করব। এর মধ্যে আপনারা ম্যানেজ করবেন কি করবেন না সেটা আপনাদের, আমার যেই কথা সেই কাজ। আমার সবসময় অভ্যাস, আমার সাথে কথায় কাজে মিল রাখতে হয়, বেমিল করলে আমি কষ্ট পাই। আমার কথাটা আপনি আমার সাথে কথা কাজে মিল রাখবেন। আপনি আমাকে 1 বছর আগে দাওয়াত করেন, 11টা টাইম দিব, 11টায় উঠবো, শ্রোতার চাহিদা যতক্ষণ থাকে ততক্ষণ চেষ্টা করবো কথা বলার জন্য। তো 1 মাস আগে দাওয়াত করে তো যতটুকু কথা থাকবে ততটুকুনি কাজ হবে। আমি 9:30 পর্যন্ত আগেই ফোনে দাওয়াত রেখেছি যে আমি 8টায় উঠবো, 9:30টায় মাইক ছাড়বো। আমি 8টার আগে উঠেছি, ঠিক কিনা বলেন? আমি 9:30 পর্যন্ত থাকবো, তারপরে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার 1 বছর আগের প্রোগ্রাম, একটা মাদ্রাসার প্রোগ্রাম, সেটা আমাকে ধরতে হবে গিয়ে। সেখানেও তো মানুষ বসে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, এক এক এলাকার মানুষ এক এক ভাষায় কথা বলতেছে। এক এলাকার সাথে আরেক এলাকার ভাষা মিলে না, অত সবাই বাংলা ভাষায় কথা বলে, এক এক এলাকায় এক এক রকম। সিলেটে আমি যখন প্রথম আসি, কি বলে বুঝি না, হুজুর এগু খাইবা না ওগু খাইবা, কালা গু খাইবা না সাদা গু খাইবা, ঠিক কিনা? আরেক হুজুর আপনারা আমি খুব বালা পাই, আমি বলি ইতা আপনি কিতা কই। পরে আমার সাথে যে বলছে, হুজুর জিজ্ঞেস করছে যে আপনার বলতেছে আপনাকে খুব ভালোবাসে, আর বলছে বা আমিও আপনাকে খুব ভালো পাই, খাইছুনি বা আইসুনি বা যাইবানি বা খাইবানি বা, ঠিক কিনা বলেন? এটা সিলেটি ভাষা, সুন্দর, এটা আপনাদের কাছে অনেক সুন্দর। চিটাগং যাবেন আরেক রকম, আমরা বলি ভালো আছেন, তারা বলে গম আছেন, ঠিক কিনা বলেন? বদ্দা কেন চলো রে, আমরা বলি কি আপনি কেমনে চলতেছেন, আপনি বলে কেন চলো রে, ঠিক কিনা বলেন? ঢাকাতে যাবেন, বাপেরও কো হালা ফুতেরও কো হালা, কয় আব্বা হালা কেমন আছো, পোলা হালায় ভালো আছে, তুমি হালায় কেমন আছো, ঠিক কিনা বলেন? এরপর আমাদের নোয়াখালীতে যাবেন, পরে কয় হ। এক কুড়িমুকুলে পড়ছিলাম, এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত তোরা নোয়াখালীর মানুষ নাকি পরে হ কষ্ট কইছে কোন হা গলে, তার কথাই তো বুঝা যায় সেই বড় পাগল, ঠিক কিনা বলেন? এক এক এলাকার এক এক ভাষা। আপনি বরিশাল যান, আমরা বলি আমরা, তারা বলে মোরা, আমরা বলি আমি, তারা বলে মুই। 20 টাকার কাজ করছি, মোরে 15 টাকা দিছো, আর 5 টাকা দিবা না, মোর লগে ঠাবা ঠাবি বাজাইবা মন। এক এক এলাকা ওরা কমবে মনু এভাবে বলে। এই যে ভাষার নিয়ামত, সবচেয়ে বড় কথা হচ্ছে এক এক অঞ্চলের ভাষা, যার অঞ্চল ভাষা তার জন্য শ্রেষ্ঠ, কোনোটাকে অশ্রদ্ধা করার কোনো সুযোগ নেই, প্রত্যেকের আঞ্চলিকতা তার জন্য শ্রেষ্ঠ। এখন আপনাদের সিলেটের কথা আমি বুঝি, সব বুঝি, আপনি যেভাবে কইন না কেন আমি সব বুঝি। প্রিয় সুধী, এই নিয়ামত কে দিয়েছেন? শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? ভাইয়েরা আমার, বাসার দিক থেকে নিয়ামতের অভাব নাই, রিজিকের দিক থেকে নিয়ামতের অভাব নাই, মাথার পা থেকে তালু পর্যন্ত বডির একটা প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ নির্ভুল বানান নাই। কত মানুষ আছে হাত নাই পা নাই, আপনার সব আছে, যেখানে যা থাকার দরকার রব সেখানে আল্লাহ সেখানে তা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ অক্সিজেন গ্রহণ করাচ্ছেন, কার্বন ডাই অক্সাইড বর্জন করাচ্ছেন। হসপিটালে আপনাকে 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করলে আপনাকে অনেক টাকার বান্ডিল দিতে হয়, কিন্তু 24 ঘন্টা আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছেন, বিনিময়ে মালিক 1টা টাকাও আপনার থেকে নেন না। তবে মালিক কি চায়? মালিক শুধু চায় বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতকে গ্রহণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নিয়ামতের শুকরিয়া আদায় করবে কোন শব্দে? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ সব নিয়ামতের হক আদায় করে দেয়। তাহলে আমরা প্রশংসা করব কার? শেষ করা কি সম্ভব? না না, মনে রাখবেন মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, 29,000 ফিট প্লাস উচ্চতা, আর সবচেয়ে গভীরতম সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটা হচ্ছে 36,000 ফিট বেশি গভীরতা যার। পৃথিবীর সব সাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সব সাগর মহাসাগর নদী নালা পুকুরের ফানেকে যদি কালে বানানো হয়, আর পৃথিবীতে সুন্দরবন বান্দরবন যত জঙ্গল বন আছে, সারা পৃথিবীতে যত গাছ আছে, সব গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়,
আর মালিকের প্রশংসা যদি লেখা শুরু করে দেন, লিখে কি শেষ করতে পারবেন? যদি বলেন পারবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেছেন আলহামদু, সকল প্রশংসা। আমরা প্রশংসা করব কার? লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য আমরা সব ক্ষেত্রে প্রশংসা করব। আল্লাহ নিয়ামত বক্ষণ করতেছে, আল্লাহর পক্ষ থেকে প্রশংসা হবে আল্লাহ। ঠিক কিনা বলেন? এখন কোন আল্লাহর প্রশংসা করব? তার পরিচয় কি? তাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বুঝার জন্য, জানার জন্য আল্লাহ তার কিছু পরিচয় দিয়েছেন, মারফতের কথা বলেছেন। আমি এক এক করে কম সময়ের মধ্যে তার পরিচয়গুলো তুলে ধরতেছি। সময় তো আমাকে সতর্ক করতেছে, এরপর আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি তার পরিচয়? আল্লাহ এবার তার পরিচয় দিয়েছেন রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তার চারটা পরিচয় দিয়েছে। কয়টা? এখন চারটার ব্যাখ্যা সংক্ষেপে করতে গেলেও 40 মিনিট দরকার, কিন্তু আমি একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ বলেছেন প্রথমে সেই আল্লাহর প্রশংসা করে যিনি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব। এখন রব কাকে বলে? আলামিন কি? রব এটা আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর মোট নাম কত? কথা বলে না। একজন কেউ 101, কেউ 199। আল্লাহর সিফাতি নাম, গুণবতী নাম, গুণবাচক নাম হচ্ছে 99টা। আর সব নামের গুণ একটার মধ্যে আছে, সেটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই গুণের মোট নাম আরো বেশি আছে, কিন্তু আল্লাহ সবগুলো প্রকাশ করে নাই। কোরআনে আসছে কয়টা? 99টা গুণবাচক নাম। তার মধ্যে একটি হলো রব। একটি কি? রব। এটা এত প্রিয় নাম আল্লাহর, আল্লাহ সর্বপ্রথম তার যে নামটার প্রকাশ করছেন সেটা রব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবের উপর সর্বপ্রথম ওহী নাজিল করেছেন, পরিচয় দিয়েছেন রব। ইকরা বিসমি রাব্বিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নাই ইকরা বিসমির রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নাই ইকরা বিসমিল্লাহ, বলছে ইকরা বিসমির রহমান, ইকরা বিসমির রহিম বলছে না। আল্লাহ সর্বপ্রথম পরিচয় দিয়েছেন রব, ইকরা বিসমি রাব্বিক। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, সেখানেও আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস, সেখানেও আল্লাহ প্রথম পরিচয় দিয়েছেন রব। কুল আউযু বিরাব্বিন নাস। পানা চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, পানা চাই মানুষের রবের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, রব এটা আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। এই নামটা আল্লাহ যেমন প্রিয়, তার ব্যাখ্যাও অনেক ব্যাপক। কারণ রব কাকে বলে? রবের অর্থ কি? আপনারা তো বলেন রবের অর্থ প্রভু, কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। রবের ব্যাখ্যা কি? ইমাম বায়জাবি বলেন আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তামলিকু শাইয়্যি কামালিহি শাইয়্যান ফাশাইয়্যা। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বায়জাবি বলেন রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে দাফে দাফে ধীরে ধীরে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে অস্তিত্ব দান করেন, তিনি হচ্ছে রব। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন। কথাটা বুঝলেন? কথা বলেন না? বুঝলেন? এত সকাল আমারই তো বুঝতে সময় লাগছে অনেক বেশি, আপনি এত সকাল বুঝে গেছেন। রব কাকে বলে? আল্লাহ তার কয়টা পরিচিতি সূরা ফাতিহায়? কথা বলেন না? 4টা। প্রথমটা কি? রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব। রব কাকে বলে?
আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তামলিকু শাইয়্যি কামালিহি শাইয়্যান ফাশাইয়্যা। রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে অস্তিত্ব দান করেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। ভাইরা আমার, বিষয়টা বুঝবেন ব্যাখ্যা দিলে। আমার আল্লাহর কাজ হয় ধীরে ধীরে, আস্তে আস্তে, হঠাৎ নয়, ধীরে ধীরে। যেমন আল্লাহ মানুষ বানিয়েছেন কয় দিনে? কথা বলে না, 10 মাস 10 দিনে, ঠিক কিনা বলেন? আল্লাহকে ইচ্ছা করলে একদিনে পারতো না, 1 ঘন্টায়, 1 মিনিটে, 1 সেকেন্ডে। আল্লাহ তো তিনি যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। কিন্তু আল্লাহ কেন মানুষ একদিনে বানালেন না, 1 ঘন্টায় বানালেন না, 1 মিনিটে বানালেন না, 1 সেকেন্ডে বানালেন না? কারণ রবের কাজ হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়, দাফে দাফে হয়, ক্রমে ক্রমে হয়। প্রথমে স্বামী স্ত্রীর মিলনের পরে আপনার মায়ের বাবার শুক্রাণুটা মায়ের ডিম্বাণুর সাথে যখন মিশেছে, অসংখ্য শুক্রাণু যুদ্ধ করে একটা মাত্র শুক্রাণু পাকস্থলীতে প্রবেশ করেছে। এরপরে এই শুক্রাণুটাকে বীর্য আকারে আল্লাহ 40 দিন পর্যন্ত রেখেছেন, ঠিক কিনা বলেন? তারপরে 40 দিন রেখেছেন রক্ত আকারে, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে হাড্ডির মধ্যে গোশতের পয়াট লাগিয়েছেন। এরপরে চোখের জায়গায় সময় মতো চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সব দিয়েছেন, যখন যা প্রয়োজন সব দিয়েছেন। 10 মাস 10 দিনের মধ্যে সব কিছুকে পূর্ণতা করে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে দুনিয়াতে পাঠিয়েছে। একদিনে পারতো না আল্লাহ, কিন্তু আল্লাহ সময় দিলেন কেন? আস্তে আস্তে। রবের কাজ হঠাৎ হয় না, হয় ক্রমে ক্রমে, দাফে দাফে। এরপর তিনি যখন যার যেটা প্রয়োজন সেটা প্রয়োজন মিটান। আপনি মায়ের পেটে ছিলেন, জবানটা আল্লাহ বন্ধ রেখেছেন। মায়ের নাভির সাথে আপনার নাভির একটা মিল করে মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে দিয়ে আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করিয়েছেন। মুখ দিয়ে এই নাপাক রক্তকে মুখ দিয়ে খাওয়ার নাই, কারণ এই মুখ তো পবিত্র জিনিস, আল্লাহ জিকির করার জন্য। এই মুখ দিয়ে তো নাপাক জিনিস লাগতে পারে না। যদি এখন আমরা কত নাপাক খাই, সুদ খাই, ঘুষ খাই, আসনা নাই। আল্লাহ এই জবানটাকে পবিত্র রেখেছেন মায়ের পেটেও। কিন্তু আজকে মুসলমান এত নিমক হারাম হয়ে গিয়েছে, এই জবানটাকে আমরা অপবিত্র করে ফেলছি। আজকে জবান দিয়ে মানুষের সমালোচনা করি, গীবত করি, শেকায়াত করি, আছে না নাই? এই জবান দিয়ে সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, আছে না নাই? কিন্তু আমার মালিক তো মায়ের পেটে এই জবান দিয়ে নাপাক রক্তটা খাবার নাই, নাভি দিয়ে খাওয়িয়ে, নাভি দিয়ে সেটাকে আপনার শরীরে প্রবেশ করিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরে দুনিয়াতে এসেছেন, এবার আল্লাহ আপনার মুখ দিয়ে খাওয়াবেন। আপনার এখন প্রয়োজন তরল খাদ্য, কারণ দাঁত নাই, শক্ত জিনিস খেতে আপনি পারবেন না, আপনার দাঁত নাই। আবার গরম জিনিস খেতে পারবেন না, আপনার মুখটা ফুরে যাবে। ঠান্ডা জিনিস আপনি খেতে পারবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে। আল্লাহ এমন এক খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যেটা ঠান্ডাও নয়, গরমও নয়, কুসুম কুসুম। বান্দা 2 বছর তো রিজিকের আর কোনো চিন্তা নাই, তোর মায়ের বুকের মধ্যে রেখে দিয়েছি। এটা কার কাজ? রবের কাজ। কার কাজ? রব। রব রবকে, যিনি অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে, দাফে দাফে, হঠাৎ নয়, ধীরে ধীরে অস্তিত্ব দান করেন এবং যা প্রয়োজন তা দেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন। দুনিয়াতে আসলেন, আপনার এই কোমল তুলতুলে মুখের জন্য এখন কোমল খাদ্যের দরকার, ঠান্ডাও নয়, গরম নয়, কুসুম কুসুম। সুবহানাল্লাহ বলেন। এরপর আপনি দাঁত, আপনি এখন গোশত খাবেন, মাছ খাবেন, শক্ত জিনিস খাবেন, দাঁতের দরকার আছে না নাই? আল্লাহ দাঁত দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? যখন যা প্রয়োজন তখন তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কাজ? রবের কাজ। কার কাজ? রবের কাজ। রব সৃষ্টির যা প্রয়োজন তা দেন। যেমন দেখবেন গরুর বাচ্চা জমিনে পড়ার পরেই গরুর বাচ্চা গিয়ে দেখবেন মায়ের দুধের ওলানে মুখ দেয়, কারণ গরু যে প্রসব বেদনা যে কষ্ট পায়, বাছুর যখন ওলানে গিয়ে মুখ দিয়ে দুধ পান করে, কষ্টটা গরু ভুলে যায়। এই যে বাচ্চাটার মাথায় এই হিকমত, এই বুদ্ধি কে দিয়েছেন? রব। কে? হাঁসের বাচ্চা সাঁতার কাটা শিখে যায়, ডিম থেকে ফুটার পরে হাঁসের বাচ্চা সাঁতার কাটে, এটা কে শিখিয়েছেন? রব। যার প্রয়োজন যা তা দেন। এরপরে দেখবেন মুরগি যখন তার বাচ্চাকে নিয়ে চলাফেরা করে, আকাশ থেকে চিল কিংবা বাজ পাখি যখন ঝাঁপ দেয়, সবগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। বাঁচতে হলে মায়ের পাখার নিচে ঢুকতে হবে। এই হিকমত, এই বুদ্ধি বাচ্চাগুলাকে কে দিয়েছেন? রব। রবকে, যিনি যা প্রয়োজন তা দেন।
রবের ব্যাখ্যা বুঝতেছেন ভাইরা আমার? আরো অনেক ব্যাখ্যা কত বলবো, সময় তো আমার নাই, বলতে গেলে সারা রাতের প্রয়োজন, কিন্তু আমি সংক্ষেপে শুধু রবের পরিচয়টা আজকে দিয়ে গেলাম। রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীন কাফন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে দাফে দাফে অস্তিত্ব দেন, তিনি হচ্ছে রব। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন। এখন আলামিন বুঝেন? কথা বলেন, আলামিন কাকে বলে? আরবিতে যেটা আল আমিন অর্থ বিশ্বস্ত। আলামিন অর্থ কি? কিন্তু আলম থেকে যে আলামিন, এটা অর্থ কি? জগৎ সমূহ। আল্লাহ যে বলছে রব্বিল আলামিন, এই সীমানাটা কি ছোট না বড়? কত বড়? কত বড়? আমি একটু দৃষ্টান্ত দিব, কথা বলে না। এতক্ষণ তো কোরআন হাদিস শুনলেন, এবার একটু বিজ্ঞান শুনেন। আপনারা তো মনে করেন হুজুররা অনেক কিছুই জানে না। না, হুজুরের মতো হুজুর যারা তারা সব জানে। তোমরা যারা ইংলিশে পড়ো, তোমরা ইংলিশে জানো, আর কিছু জানো না। বাংলা পড়লে বাংলায় জানো, আরবি জানো না, কিন্তু আলেমরা সব জানে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করলেই চলে। তো এতক্ষণ দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা শুনলেন, রবের ব্যাখ্যাটা কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার তথ্য দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। এখন আল্লাহ যে বলছে রব্বিল আলামিন, এই আলামিনের ব্যাখ্যাটা আমি দিচ্ছি কোরআন হাদিস পাশাপাশি বিজ্ঞান থেকে। কি থেকে? বিজ্ঞান থেকে। এই যে আপনারা এই পৃথিবীতে বসবাস করেন, এটা কি বড় না ছোট? কত বড়? বিজ্ঞান এখনো উত্তর মেরু, দক্ষিণ মেরু, কুমেরু, সুমেরু খুঁজে পায় নাই। বিশাল বড় পৃথিবী। এই পৃথিবীর থেকে আমরা আকাশে একটা সূর্য দেখি, একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা কি বড় না ছোট? পৃথিবীর থেকে কত বড়? এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এর থেকে আরো ছোট ছোট দেখি তারকারাজি। আচ্ছা বলেন তো, তারকাগুলো কি বড় না ছোট? কত বড়? আমেরিকার নাসা বলেছেন সবচেয়ে আকাশের ছোট তারকাটা সূর্যের চাইতে 10,000 গুণ বড়। এইরকম কোটি কোটি তারকা দিয়ে আমার আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি ছায়াপথ। তার থেকে আরো বড় ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর। আমেরিকান নাসা বলেছেন ব্ল্যাক হোল এত বড়, একটা সাদা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দু পড়ে। ব্ল্যাক হোল এত বড় বিশাল বড় গ্যালাক্সি ছায়াপথটাকে ব্ল্যাক হোলে ফেললে ততটুকুন জায়গা দখল করে না, এত বড় ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর। এরপর নেহারিকা, ধূমকেতু, সবকিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা কত বছর? কিসে গেলে? আপনাদের লন্ডন এক্সপ্রেস, এটা তো কচ্ছপের মতো চলে রাস্তা, ঠিক কিনা বলেন? কিসে গেলে? কথা বলে না। জমিন থেকে প্রথম আকাশ 500 বছর রাস্তা কিসে গেলে? হ্যাঁ জোরে কোন না, হয়তো সত্য বলে তো ভুল হবে, একটু বলার চেষ্টা করেন। রকেট। রকেট 1 সেকেন্ডে যায় মাত্র 7 কিলোমিটার। কত? রকেটেও নয়, কিসে গেলে? আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? জমি থেকে প্রথম আকাশ কত বছর রাস্তা? 500 বছর। কিসে গেলে? রকেট নয়, হেলিকপ্টার নয়, প্লেন নয়, আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? সুবহানাল্লাহ বলবেন না? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছর আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। জমিন থেকে প্রথম আকাশ যত দূরে তত মোটা, তার থেকে বেশি দূরে দ্বিতীয় আসমান, তার থেকে বেশি দূরে চতুর্থ, তৃতীয় আসমান, তার থেকে বেশি দূরে চতুর্থ আসমান, তার থেকে বেশি দূরে পঞ্চম আসমান, তার থেকে বেশি দূরে ষষ্ঠ আসমান, তার থেকে বেশি দূরে সপ্তম আসমান, তারপর লা মাকান লা জামান, তারপর আমার সিদরাতুল মুনতাহা, তারপর আমার আল্লাহ 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এতগুলা সৃষ্টি, তাহতাস সারা থেকে
ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'i আরশুর রহমান পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি আছে, এক একটা সৃষ্টি এক একটা আলম, আলমের বহু বচন হচ্ছে আলামিন। এই আলামিনের রব হচ্ছে আল্লাহ, আর এই আলামিনের জন্য রহমত হচ্ছে আপনার নবী, আমার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার নিজের শানে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হাবিবের শানে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিশাল জগৎ, জগৎ সমূহের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ তার মোট পরিচয় দিয়েছেন সূরা ফাতিহায় কয়টা? জোরে বলেন। প্রথম পরিচয় ছিল রব্বিল আলামিন। আমরা রবের ব্যাখ্যাটা বিস্তারিত নিলাম, আলামিনটাও বুঝলাম। এরপর বাকিগুলো আমি অনুবাদ করে আমি শেষ করছি, ব্যাখ্যা করার সময় আমার আজকে আর নাই। এরপর আল্লাহ বলেছেন আর রহমান, তিনার দ্বিতীয় পরিচয় কি? রহমান। এরপর আল্লাহ তার পরিচয় দিয়েছে রহিম, তিনি রহিম। রহমান এবং রহিম দুটি শব্দই হচ্ছে আল্লাহ দুটি, এই দুটি নাম রহমত ধাতু থেকে নির্গত। কোন ধাতু? রহমত ধাতু থেকে নির্গত। রহমান রহিম, রহমান রহিম, এই দুই নামের পার্থক্য কোথায়? আমরা বলি রহমানত্ব, রহিমত্ব দয়ালু, রহমানত্ব অতীব দয়ালু, এটা কোনো পার্থক্যই নয়। মুফাসসির বলেন আরবিতে যেই শব্দের অক্ষর বেশি সেই শব্দের ফজিলত বেশি। রহিম লিখতে 4 অক্ষর, রহমান লিখতে 5 অক্ষর। এই দুইটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ইমাম রাজি তাফসিরে মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখিরা। এই দুই শব্দের মূল পার্থক্য হচ্ছে আমার আল্লাহ দুনিয়ার জন্য হচ্ছে রহমান, আর আখিরাতের জন্য হচ্ছে রহিম। সেজন্যই তো দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান হওয়ার কারণে কে আল্লাহকে স্বীকার করলো, কে করলো না, কে আল্লাহর হুকুম মানলো, কে মানলো না, কে নামাজ পড়লো, কে পড়লো না, কে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত কে স্বীকার করলো, কে করলো না, কে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, কে করে না। কি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, জুম্মা বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মাজুসি বলেন, খ্রিস্টান বলেন, আল্লাহ যত সৃষ্টি আছে হুকুম মানুক আর না মানুক, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। কারণ তিনি দুনিয়াতে কি? জোরে বলেন। রহমান। আর তিনি আখিরাতে থাকবেন রহিম। সেজন্য আল্লাহ রসুলের একজন উম্মত ব্যতীত, রাসূলুল্লাহর উম্মত ব্যতীত আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। দুনিয়াতে আল্লাহকে স্বীকার করলেও রিজিক পায়, না করলেও রিজিক পায়। কিন্তু যারা আল্লাহকে স্বীকার করবে না, রাসূলুল্লাহর দ্বীনকে মানবে না, হুজুরের রিসালাতকে বিশ্বাস করবে না, আল্লাহ তাদেরকে হাসর ময়দানে নাজাত দিবেন না, নাজাত দিবেন না। আর যে রাসূলুল্লাহর উম্মত, আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, জান্নাত তার জন্য নিশ্চিত। অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। রহমান এবং রহিমের মূল ব্যাখ্যা কি? রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখিরা। এরপর আল্লাহ তো চতুর্থ পরিচয় দিয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস বিশ্বাস করেন? জোরে বলেন। যারা কাফের মুশরিক বেঈমান পরকাল অবিশ্বাসী নাস্তিক তারা বিশ্বাস করেন, আর তারা জড়বাদী। তারা বলে আমরা পৃথিবীতে আসছি মুস করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব, একদিন মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আমাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যে মুসলমান সে বিচার দিবস বিশ্বাস করে, কারণ আল্লাহ কুরআনুল কারীমে তো বলে দিয়েছে সূরা বাকারার মধ্যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার আমি তোমাদেরকে জীবন দিব। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। যে দিন প্রত্যাবর্তন করতে হবে সেই দিনটা হচ্ছে আখিরাত।
সেটাই হচ্ছে পরকাল, সেই কালটা হচ্ছে পরকাল। আর যেখানে আল্লাহ সবাইকে সমবেত করবেন সেই ময়দানটার নাম হলো হাসর ময়দান, আর সেই দিবসটার নাম হলো বিচার দিবস। আর সেই দিবসের মালিক হবে একজন, তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সে কথাই আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এবার আমি বাকি তেলাওয়াতগুলো কিন্তু আয়াতগুলোর ব্যাখ্যা করতে পারবো না। সূরা ফাতিহার প্রথম যে অংশটা, এই অংশের ব্যাখ্যা আমি করে দিলাম, বাকি দিকে যাওয়ার সময় আমার আজকে আর নাই। আমি প্রথম অংশের ব্যাখ্যা করে দিলাম। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ, কি তার পরিচয়? তিনি বলেছেন রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব। রহমান, তিনি রহিম। তিনি রহমান, তিনি রহমান। রহিম, তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই। বলেন না, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বিল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহু নাই তুমি মালিক, আর কেহু নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আমি প্রায় 1.5 ঘন্টা সময়ে আল্লাহর কোরআনের সূরা ফাতিহার প্রথম অংশের কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি। কষ্ট পেয়েছেন আপনারা? আমি চেষ্টা করেছি, কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন হাদিস থেকে তথ্য নির্ভর কিছু কথা তুলে ধরার চেষ্টার জন্য। যা কিছু বলেছি, বলাতে যদি, শোনাতে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলে আল্লাহুম্মা আমিন। আর কথাগুলো আল্লাহ প্রথমে আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি আজকাল বাড়াচ্ছি না। সূরা ফাতিহার বাকি কথাগুলো যদি আল্লাহ অন্য কোথাও কখনো দেখা করাইয়া দেন, মনে করাইয়া দিবেন, বাকি আয়াতগুলার ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই পর্যন্ত ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এখন সংক্ষিপ্ত একটু দোয়া করব।